লক্ষিন্দর কাল নিদ্রায় নিদ্রিত করেছি, তাই বেহুলার যদি মায়া নিদ্রা না ভেঙে দিই, বেহুলা আর বুঝবে না, জানবে না তার প্রতির কি হয়েছে। বেহুলা জেগে দেখো, ওঠো, জেগে দেখো বেহুলা, ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। কাল রাতে কালাগিলি দশালো খাইকে রে, ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। সারে চাঁদ কেন করল অপমান, হায় রে করল অপমান। তার চেলার প্রতিশোধ, তার চেলার প্রতিশোধ লইল বছর ভরে রে। ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। বাসর বানাইল আবার বাসর বানাইল, কামারের ওই লোহা দিয়ে বাসর সাজাইল, আবার বাসর সাজাইল। মনসারাই ছলনাতে, মনসারাই ছলনাতে ছত্র ছিদ্র রইল। ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে।
হাই গা দেখো রে বেহুলা, নিত্যা ভঙ্গ করো, চেয়ে দেখো বাসরে তোমার প্রাণপতি চুরি হয়ে গেছে। সনকা নিশ্চিন্ত কেন, তুমিও নিত্যা ভঙ্গ করে সোনার পালঙ্ক ছিঁড়ে ছুটে আসো সাঁওতালে ভুদরে। এসে দেখে যাও তোমার প্রাণ দিকে দুর্লভকে পদ্মার কালিয়ানাগ্নি দংশন করেছে, দংশন করেছে দুর্লভকে পদ্মার কাল সাপে। শিখি ঠাকুর, আজ কি স্বপ্ন দেখলাম এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মা কালিয়ানাগিনি দংশন করেছে? কেন এই ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম এই বাসর ঘরে? না না না, এ তো নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না। তবে মিছে কেন আমি এমন স্বপ্ন দেখলাম? ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো। এই বাসর ঘরে প্রদীপখানা জ্বালিয়ে রেখেছিলাম, সেই প্রদীপখানাও যেন নিভে গেছে। না না না, আজ স্বামীকে যেন আমি এই বাসর ঘরে এইভাবে খুঁজে পাবো না। পুনরায় এই বাসরের বাতি আমায় জ্বালাতে হবে। জ্বালাবো আমি, আবার এই বাসরের বাতিকে আমি জ্বালাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল ও ওরে মানিক রতন বাতি আমার কে হরি বাতি জ্বলিয়া জ্বলিছে ওরে বাও নাই বা তা শোনাই রে নাই পবনের গতি। ভরা বাতি জলে সারা রাতি, তবে কেমনে বিনয় আমার মানিক রতন বাতি। ওরে আকো বাকিটা নানা বাতি তবু না জানিল। ওরে তুই আমার যা নানা বাতি তবু না জানিল বাতি। ওরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল পানে। ওরে বাবা নশার নামে বাতি জনিয়ায় উঠিল। ও বাতি জনিয়া যে জনিল স্বামী স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে গিয়ে পড়ে রয়েছে। কেন কি
অপরাধ করেছি আমি? ওগো, বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, যে স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে সে পড়ে রয়েছে। আমি কি তোমার কাছে ঘুমের ঘরে কোনো অপরাধ করেছি? যদি বা অপরাধ করে থাকি, তাহলে তো আজকে নিশ্চিত তুমি আমায় ক্ষমা করে দিতে পারো। অভিমান করেছো তাই না? জানো প্রভু, তুমি যখন আমায় আদেশ করেছিলে বেহুলা, এই বাসর ঘরে আমি বড় ক্ষুধার্ত রয়েছি গো, আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো না। আদেশ পালন করবার জন্য ছুটে যাই রন্ধনশালায়, সেখান থেকে রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছিল। জীবনে তো কোনোদিনও রন্ধন করিনি, তাই রন্ধন করতে আমার অনেক বিলম্ব হয়েছিল। রন্ধন করে যদিও বা আসলাম, ভেবেছিলাম আমি তোমায় সেবা দেব, কিন্তু তার হলো না। এসে দেখছি তুমি বিশ্রাম করতে এসে ঘুমিয়ে পড়েছ। ভাবলাম কাছে খুঁজে চাকিয়ে দেব, পারিনি গো। প্রাণের ভয়ে আমি তোমায় জাগাতে পারিনি। কথাই বলে স্বামীকে কাছে ঘুমে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। আমি পারিনি প্রভু। কিন্তু হঠাৎ করে স্বপ্ন যোগে জানতে পারি এই বাসর ঘরে নাকি তোমায় পদ্মার কালিয়ানাগিরি দংশন করেছে। তা কি কখনো হয় বলো? এই যে নিশ্চিদ্র লো বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না, বলো না? ওগো, চলো চলো, আমি তোমার জন্য রন্ধন করে এনেছি, তুমি সেবা নেবে, চলো। বিশ্রাম করবে এই যখন, চলো না। বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, যে স্বর্ণ পালঙ্কে গিয়ে তুমি বিশ্রাম করবে। আর এভাবে নীরব হয়ে থেকো না। তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বল? তুমি ছাড়া সে আমার আর কেউ নেই। বেশ, আমায় ক্ষমা করে দিতে পারছো না? যদি তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে ক্ষমা চাইনি, নিশ্চয়ই তুমি আমায় ক্ষমা করতে পারবে। তাই করবো, আমি এই বাসর করে তাই করবো। দেখো, আজকে দিনে তুমি আমায় শুধু ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও তোমার কাছে এমন অপরাধ করব না। একটিবার তুমি কি ওগো, তোমার ভাইয়ের কনিষ্ঠ গুজে কেন রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? কে কে আঘাত করেছে বলো না? কি হয়েছে তোমার, কেন ওই ভাইয়ের কনিষ্ঠ গুজে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? প্রভু, ওগো তোমার কি হয়েছে একটিবার বলো না? তুমি কি সত্যি তোমায় সর্পে দংশন করেছে? না না না, আমি এই কথা বিশ্বাস করি না। ওগো, একটিবার কথা বলো না, তোমার যে সর্বাঙ্গ শীতল হয়ে গেছে। প্রভু, তুমি সারা না, সারা না। আমি কখনো মেনে নিতে পারছি না, আমার কাছ থেকে তোমায় কেউ কেড়ে নিতে পারে না গো। তুমি শুধুই আমার থেকে জানা। হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? কেন তুমি এই বাসর ঘরে আমার স্বামীকে কেড়ে দিলে? কোনোদিনও তো তোমার কাছে আমি কোনো অপরাধ করিনি গো। কেন
তুমি আমার জীবনটাকে শেষ করে দিলে ঠাকুর। প্রভু তুমি ছাড়া না। ও মা, ওগো মা, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম গো, যেই বাসর করে আমার স্বামীকে তুমি কেড়ে নিলে? জীবনে কি পাপ করেছিলাম যে প্রায় প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর করে ছুটে এসেছি আমি? হায় ভগবান, ও মা, কার এত বড় ক্ষতি করেছিলাম ঠাকুর যে আমার এই মন্দিরে সিঁদুর কেড়ে নিল গো? আমি কার এত বড় ক্ষতি করেছিলাম? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে বিধবাসা জালে সাবি ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে দিল রে, ওই আমায় বিধবাসা জালে। ওগো তুমি জানা দাও না, একেবারে জানা দাও না। ওগো উঠো, উঠো, ওগো স্বামী, একবার উঠে কথা বলো গো, ওই আমায় বিধবাসা জালে। আমায় কে ডাকিবে ভোলা বলে? আমায় কে দিবে তোনারে? ওই আমার বিধবাসা গেলে। ওরে হায় রে আমার দারুণ বিধি,
আমার স্বামী মরে গেছে মা। এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। বেহুলা বলে ডাকবে সেই মানুষটা আর রইল না। আমি কি স্বপ্ন দেখলাম? আমি যখন আমার এই চম্পলা রাজপ্রাসাদে ঘুমিয়েছিলাম, কে যেন অদূর থেকে আমার স্বপ্ন দিয়ে গেল। সনকা, আরে তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে থেকো না। এই মুহূর্তে একটিবার শুধু বাসর ঘরে ছুটে যাও। যে বাসর ঘরে লক্ষ্মীদারকে রেখেছিলে, লক্ষ্মীদার যেন আমার আর প্রাণে বেঁচে না। ওগো, আমি কি স্বপ্ন দেখলাম? লক্ষ্মীদার আমার প্রাণে বেঁচে নয়। এই কালে নিশীতে আমার লক্ষ্মীদারকে পদ্মারি কালের আগে করেছে দংশন। লখাই, এই লখাই, আমি কি স্বপ্ন দেখলাম লখাই? এই স্বপ্ন দেখে যেন আর যে আমি স্ত্রী থাকতে পারছি না কেন? এই মুহূর্তে লখাই বৌমাকে দেখার জন্য যাবো আমি এই সাঁওতালি বোনের লৌমা শুরু করে দেখতে। লখাই বলতে বলতে কোথায় ছুটে চলেছ? আজকে দিনে আমি স্বপ্ন দেখেছি বলে, এই স্বপ্ন দেখে স্ত্রী হয়ে না থাকতে আমি লখাই লখাই বলে আমি বাসরে ঘরে যাচ্ছি লখাইকে দেখার জন্য গো। স্বপ্ন দেখে তুমি পাগলিনী হয়ে গেছো? হ্যাঁ স্বামী। শোনো, স্বপ্ন যেমন স্বপ্নের মতোই আসে, স্বপ্নের মতোই চলে যায়। স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না সনকা। তো তুমি আজকে হঠাৎ আমার কি স্বপ্ন দেখেছো? দেখে তুমি পাগলিনী বেশ লখাই লখাই বলতে বলতে ছুটে চলেছো? আচ্ছা, এমনই আমি স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন দেখে স্থির হয়ে থাকতে পারি না বলে আমি লক্ষ্মীদারকে বৌমাকে দেখার জন্য যাচ্ছি এই সাঁওতালি বোনের লৌহ বাসর ঘরে। আমার এই লক্ষ্মীদারকে নাকি সে পদ্মারি কালের আগে দংশন করেছে। ভুল, তোমার স্বপ্ন ভুল সনকা। ভুলে যাচ্ছ কেন? দেব শিল্পী বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছি চিত্র বাসর ঘর। দেব শিল্পী বিশ্বকর্মা যদি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে, ওই মরণ সাথে দূরে থাক, তার চোর প্রবেশ করতে পারবে না বাসরের ভিতর। তোমার স্বপ্ন কখনো সফল হবে না সনকা। আমারই মনে বলছে আমারই স্বপ্ন সত্য হবে। একটি বার শুধু লক্ষ্মীদারকে দেখার জন্য আমায় এই বাসর ঘরে দিয়ে চলো না সনকা। তুমি বুঝতে চাইছো না কেন? আজ লক্ষিন্দর বেউলার ফুলশয্যা রাত। এই ফুলশয্যা রাতে পিতা মাতা হয়ে কি করে তাদের বাসর ঘরে আমরা চাই বলো তো সনকা? স্বামী, আমি যে এক এক করে 6-6টি সন্তান হারাচ্ছি। সন্তানে হারার যে বেদনা দুঃখ যে আমার কাছে রয়েছে, তাই আজকে দিনে লক্ষ্মীনারে এমন এই স্বপ্ন দেখলাম বলে, লক্ষ্মীন্দর যদি আমার ঘরে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো আমার এই চম্পলা রাজপ্রাসাদে বলো? এক এক করে 6-6টি সন্তান আমরা হারিয়ে ফেলেছি সত্য। হারানোর ভয়টাই এখনো আমাদের মধ্যে রয়ে গেছে। লক্ষিন্দর যেমনি তুমি লক্ষিন্দরের মা, আমিও তো লক্ষিন্দরের বাবা। কিন্তু সনকা, যতই হোক লক্ষিন্দরের জন্য আমার মনটা বড় বেকুল হয়ে পড়েছে। কিন্তু তবু তো বৌমা লক্ষিন্দরের আজকে ফুলশয্যা রাত। চলো না, তোমারই পায়ে ধরে বলছি একটি বার আমায় এই বাসর ঘরে নিয়ে চলো লক্ষ্মীদারকে দেখার জন্য। বেশ, তুমি যখন এত করে বলছো সনকা, চলো। কিন্তু বাসর ঘরের বাইরে থেকে লক্ষিন্দর বৌমার সঙ্গে কথা বলে আবার তার সাথে ছুটে যাব। বাসর ঘরে ভিতরে ঢোকার চেষ্টা যেন। চলো। ওগো, তুমি একটি বার কথা বলো না প্রভু। বাবা মা আমাদেরকে যে রেখে গেছে, বাবাকে যে আমি কথা দিয়েছি
নিশি প্রভাত হয়ে গেলেই বাবারা চলে আসবে। আমি আমি কি করে বাবাকে কৈফিয়ত দেব বলতে পারো? কি করে বোঝাবো, কি করে এ কথা বলবো যে তুমি আর এই পৃথিবীর বুকে নিয়ে তুমি আর কোনোদিনও কারোর সঙ্গে কথা বলবে না? শোনো, বলো না। শুনতে পাচ্ছ সোনাকা? তোমাকে বলেছিলাম না, শিকারেরা যেমনি ভাবে কষ্টি পাথর দিয়ে সোনাকে যাচাই করে নিয়ে আসে, আমিও ঠিক সেইভাবে আমার পুত্র বধূকে নিয়ে এসেছি। বৌমাকে বলেছিলাম, বৌমা আজকের নিশিটা তোমাদের জীবনে এক ভয়াবহ নিশি, তাই আমি চাই সারা নিশি তোমরা দুজনেই জেগে থাকবে। তাই আমার কথা রাখতে গিয়ে দেখো বৌমা লক্ষিন্দর কত সুন্দরভাবে যেন বাসর ঘরে কথা বলে বলেই রাতটুকু পার করছে। স্বামী, আজকে বাসর ঘরে লক্ষ্মীদার বৌমাকে দেখতে আসলাম বলে আজকে বৌমার মুখে তুমি কথা শুনতে পাচ্ছ এই বাসর ঘর থেকে। একটি বার শুধু তুমি ভালো করে শ্রবণ করো না। বৌমা যে লক্ষ্মীদারের সঙ্গে কথা বলে না গো, বৌমা যে কাঁদছে বাসর ঘরে ঢুকরে ঢুকরে, আর সেই কান্নার রোলগুলাই শুধু আদাদ বিশ্বাস আমাদের কর্ণে পড়ে। একটি বার শুধু তুমি ভালো করে শ্রবণ করো। আমারও তাই মনে হলো। বৌমার আদো আদো কণ্ঠস্বর ভেসে আসে যেন আমার কর্ণপোহরে, কিন্তু এই সুখের নিশীতে বৌমা কিসের জন্য বাসরে কান্না করবে? বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা। সঙ্গে তোমার শাশুড়ি মা এসেছে। আপনারা চলে এসেছেন বাবা? হ্যাঁ বৌমা। তবে কি নিশি প্রভাত হয়ে গেছে গো? না বৌমা, বাসরের ভিতরে আছো তো, বাইরের অনুভবটা তুমি করতে পারছো না। আর কিছুক্ষণ বাদে হয়তো পূর্ব আকাশে সূর্য উদিত হবে। বিয়ারাগণকে বলে এসেছি, তারাও হয়তো স্বর্ণ দোলা নিয়ে মাঝ পথে চলে এসেছে। কিন্তু পিতামাতার মন তো লক্ষিন্দরকে ছাড়া আমরা একটা মুহূর্ত থাকতে পারিনি। আর একটা বেশি পেরিয়ে গেল, নিজেকে ধরে রাখতে পারিনি বৌমা, যার জন্য ছুটে এসেছি। তুমি একবার দ্বার খুলে দাও তো বৌমা। আমি এই দরজাখানা খুলে দিতে পারবো না গো। বৌমা, সদাগর, ওগো বৌমা কি বলছে? বৌমা আমার মুখের সামনে বলছে বাসরের দ্বার খুলতে পারবে না। ওগো বৌমা না হয় অপরের মেয়ে, কিন্তু লক্ষিন্দর তো আমাদের রক্ত। তুমি বলতে পারো সোনাকা, সন্তানদের বিবাহ দেবে, সন্তানরা কি মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যায়? লক্ষিন্দর তো আমাদের সঙ্গে কথা বলতে পারত, সেও যেন নিষ্ঠুরের মতো বাসর ঘরে নীরব হয়ে রয়েছে। তুমি তুমি আবার বৌমাকে বুঝিয়ে বলো তো সোনাকা। বেশ, এই মুহূর্তে বৌমাকে আমি বুঝিয়ে বলি। আমি যদি এই মুহূর্তে বৌমাকে বুঝিয়ে বলি, নিশ্চয়ই বৌমা সে বাসরে দরজা খুলবে। বৌমা, মা গো, একটি বার শুধু বাসরের দরজাখানি খুলে দাও না মা। মা সত্যি যদি এই বাসর ঘরের দরজাখানা আমায় খুলে দিতে হয় মা, তার পূর্বে যে বাবাকে আমার সঙ্গে 3 সপ্তাহ অঙ্গীকার করতে হবে। তুই স্বার্থপর তুমি। ওকে শুনেছ? তোমার আমার অবর্তমানে তারাই তো আমার চম্পক নগরে ভবিষ্যৎ। কিন্তু দেখো, বাসরে ঘরে দরজা খুলতে গেলে বৌমার সঙ্গে আমায় 3 সপ্তাহ অঙ্গীকার করতে হবে। বলে দাও, আমি অঙ্গীকারে বাধ্য নই। বৌমা, আচ্ছা এমন করে কেন তোমার শ্বশুর বাবাকে 3 সপ্তাহ অঙ্গীকার করতে বলছে? তাছাড়া যে আমার কোনো উপায় নেই মা। তাছাড়া যে এই বাসর ঘরের দরজাখানা আমি খুলে দিতে পারবো না। তোমাকে একটুকু ভাবিলে না যে তোদেরকে দেখার জন্য তোর বাবা এসেছে, তোর মা এসেছে? একটি বার শুধু বাসরে দরজা খুলে দে রে মা। না, ও বধুমা কহ পাটি খোলো, ও আরে ও রে প্রাণের বধূ, আরে ও রে প্রাণের বধূ,
ও গো বধূমা ও বধূমা মেরেছে লখায় বধূমা ও यारे खोलो खोलो ओ बधूमा ओ बधूमा बासुरीर कबाड़ी बधूमा আচ্ছা অমনি করে কেন তুমি চুপ করে বসে রয়েছো বাসের ঘরে একটি বার শুধু বাসনে দ্বার এখানে খুলে দাও তোমাদেরকে নিচ্ছি নয়নে দর্শন করে আবার আমরা এই বাসনের ঘর থেকে চলে যাবো না মা, আমি পাচ্ছি না গো এই বাসর ঘরের দরজাখানা খুলে দিতে। স্বামী একটি বার শুধু তুমি বৌমার সঙ্গে তিরসত্য অঙ্গীকার করো না গো। আমি এত বারে বারে করে বৌমাকে বুঝিয়ে বললাম বৌমা যে বাসনের দরজা খুলে দিতে পারবে না গো। তুমিও আমাকে বৌমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে বলছো সমতা। হ্যাঁ স্বামী বৌমা বাবা, জীবনেও কারো কাছে কোনোদিনও মাথা নত করিনি। এই লক্ষিন্দরকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে পড়েছে, যার কারণে এই প্রথমবার শুধুমাত্র তোমার কাছে আমি মাথা নত করছি। বাবা বলো তোমার কাছে আমার কি ত্রিসত্য অঙ্গীকার রয়েছে? আমি আপনি শুধু- অঙ্গীকারে আবদ্ধ হব। আপনি শুধু বাসনের বাইরে থেকে আমায় কথা দিন বাবা। এই নিশিপ্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেবো আপনি আমার হস্তে তুলে দেবেন। ধর্মকে সাক্ষী রেখে কথা দিলাম বৌমা, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি হাস্য বদনে তোমায় তাই দান করব। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমিও এই মুহূর্তে এই বাসনের দরজাখানা খুলে দেব। খুলে দাও বৌমা, খুলে দাও সে বাসনের দরজা। খুলে দিলাম মা, খুলে দিলাম আমি এই বাসনের দরজা। বৌমা মা কি হয়েছে? বাবা, এই সুখের নিশীতে তুমি কান্না করছো? কি হয়েছে তোমার? কেন কান্না করছো বাবা? বাবা, কাদা ছাড়া যে আমার জীবনে আর কিছু নেই গো। কান্না ছাড়া তোমার জীবনে কিছু নেই? আমার জীবনের সব কিছুতে আমি হারিয়ে ফেলেছি বাবা। কি বলছো বৌমা? কি হারিয়ে ফেলছো তুমি? যে মানুষটার আশায়, যে মানুষটার ভরসায় এই বাসর করে প্রবেশ করে আছি আমি, সেই মানুষটাই আমার সঙ্গে আর কথা বলছে না গো বাবা। লক্ষিন্দর কথা বলছে না বলে তুমি পাগলিনী হয়ে গেছো বৌমা। শোনো তো, দেখো দেখো আমাদের পাগল মেয়েটার কাণ্ড দেখেছো? লক্ষিন্দর কথা বলছে না বলে লক্ষিন্দরের সঙ্গে সে কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছে। তুমি দেখো তো, দেখো লক্ষিন্দরকে, চার হাত ধরে জন্মদাতা পিতা মাতার হাত ছেড়ে দিয়ে আমাদের পাশাতে এসেছে। সে লক্ষিন্দর বাসর ঘরে বৌমার সঙ্গে কথা বলছে না। তুমি দেখো, বেশ। আমি তাকে উচিত শিক্ষা দিতে চাই। এই মুহূর্তে আমার লক্ষ্মীদারকে ডাকবো। আমি জানি লক্ষ্মীদার বৌমার সঙ্গে কথা বলেনি বলে যার জন্য বৌমা সে বাসের করে কাটছে। এই মুহূর্তে লক্ষ্মীদারকে আমি ডাকবো। নিশ্চয়ই লক্ষ্মীদার আমার ডাকে সাড়া দেবে। লখাই, এই লখাই, লখাই রে, একটি বার চেয়ে দেয়, তোর গর্ভধারিণী মা এসেছে তোকে দেখার জন্য। এসেছে তোর সে জন্মদাতা পিতা। লখাই, এই লখাই, এই বৌমার সঙ্গে তুমি কেন অভিমান করে রয়েছো? কেন তুমি বৌমার সঙ্গে কথা বলো না? লখাই কথা বলো, লখাই, এই লখাই কথা বল, লখাই, লখাই কথা বল, লখাই কথা বল। আমাদের অভিমানী পুত্র লখাই লক্ষিন্দরের
তুমি মান ভাঙাতে পারবে না, কারণ স্বার্থপরের মতো আমি লক্ষিন্দর বৌমাকে প্রাসাদে না নিয়ে গিয়ে সাঁওতালি ভুতরে রেখে গেছি। তাই বুঝি লক্ষিন্দর আমার উপরে অভিমান করেছে। তুমি দেখো, অভিমানী পুত্রীর এখনই আমি অভিমান ভাঙিয়ে দেবো। লখাই লখাই, এ লখাই, লখাই কথা বললো বাবা, কথা বল। একটিবারই শুধু তোর কথা গর্ভধারিণী জননী তোর জন্য কাঁদতে কাঁদতে বেকুল হয়ে পড়েছে। ওরে কথা বল লখাই, কথা লখাই কথা বল। লক্ষিন্দরের সোনার মতো অঙ্গ যেন নীল বর্ণ হয়ে গেছে। লক্ষিন্দরের সারা শরীর যেন শীতল হয়ে গেছে। কেন? লক্ষিন্দরের মুখ থেকে যেন গরল বইছে। বাবা! কি হয়েছে আমার লক্ষিন্দরের? বাবা, সে আর কোনোদিনও কথা বলবে না। বলবে না মানে? আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। আর কোনোদিনও কথা বলবে না। সে মানুষটা এই পৃথিবী থেকে হারিয়ে গেছে বাবা। আমি কি শুনলাম ঠাকুর, আমি কি শুনলাম? এই কথা শোনার সঙ্গে সঙ্গে কেন আমার মস্তকে প্রশ্নঘাত হলো না? কথা বল না পুত্র, একটিবারই শুধু কথা বললি রেখা। কথা বল লখাই, কথা বল। তোকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল রে। দেখতে দেখতে জীবনটা আমার অবসানের দিকে। ভেবেছিলাম শেষের দিনে শেষ যাত্রায় তোর কাঁধে চাপবো আমি। পাশের তোলাই করে সুন্দর করে বলো হরি হরি বল করতে করতে তুই আমার সুসার যাত্রায় নিয়ে আমার সব কাজ করবি। আর আজ তুই আমার মুখ আঁকড়ি না করে আমার বুকে আঁকড় দিয়ে চলে গেল। কথা বললা বাবা, যে গর্ভধারিণীর মায়ের সে বক্ষ সুদমন করে বড় হয়েছিল, কেন তুমি অমন করে অভিমান করে রয়েছ লেখা? একটিবার শুধু কথা বললে রে। লেখাই লেখাই সে মা তোকে কত সুন্দর করে বাটি ভরা দুধ খাওয়াই দিয়েছিল লেখা। যে মা তোকে তোর হাত ধরে হাঁটতে শিখিয়েছিল, কেন কেন তুই সেই মায়ের সঙ্গে অভিমান করেছিস বল? একটিবারে কথা বল না রে, একটিবারে শুধু মা বলে ডাকনা রে লেখা। ওই একবারে মা বলিয়া ডাকিরে লখা রে সোনা কুলে একবারে মা বলিয়া ডাকিলা লখা আইনা সোনা কুলে।
রাখি রে লঙ্কা আয় রে সোনা কোলে জাদুর একবারে মা বলিয়া রাখি রে আয় রে সোনা গলে লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে লক্ষিন্দরের জন্য বাসর ঘরে কেউ কান্না করবে না। আমি কারো চোখের জল দেখতে চাই না। লক্ষিন্দর প্রাণে মারা গেছে, আজ হয়তো জানবো আমার কাছ থেকে আপদ বিয়ে হয়েছে। আর সে আনন্দে সবাই নাচো, গাও, আনন্দ করো। ভালো নাচের বানিয়া চাঁদ সোনা আর বুদ্ধ বলল ভালো ভালো আরে আজ হইতে কারে ভালো নাচের বানিয়া চাঁদ সোনা আচ্ছা লক্ষ্মীনারী বাসর ঘরে মারা গিয়েছে বলে এই বাসর ঘরে তুমি মনের আনন্দে গান গাইছো, তুমি নাচছো, তোমার এই শরীরে কি কোনো মায়া মমতা কিছু নেই? জানবো লক্ষিন্দর মরে গেছে, আমার জীবন থেকে আপদ বিদায় হয়েছে। লক্ষিন্দর প্রাণে মারা গেছে, যার কারণে যদি আমি এই বাসর ঘরে কান্না করি, ওই রাক্ষসী দূর হইতে অট্টহাসে হাসবে আর বলবে ওই তো ছাদ পুত্র শোকে কাতর হয়ে গেছে, এবার লুটিয়ে পড়বি আমার পায়ে। কিন্তু না, মরবো কিন্তু তাকে তার চরণে কোনোদিনও নব না। স্বামী, তুমি কি পাষাণ হয়ে গেছো গো? বলো না, আজ সারা জীবনের মতো আমার লক্ষ্মীন্দর চলে গেছে, তুমি পাষাণের মতো ওই বাসর ঘরে গান গাইছো, নাচছো কেন? কি বলতে চাইছো তুমি? আমি এতদিন ধরে কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজকে যদি শুধু আমার লখাইয়ের ছিল আমি তোমার কাছে কিছু চাই, আমায় তুমি হাস্য বদনে দেবে বলো? দুঃখের দিনে তুমি আমার কাছ থেকে কিছু চাও? স্বামী, আজকে দিনে তোমাকে কি দেবী পুজো করতে হবে গো? কি বলছো তুমি? শোনো, আজকের দিনে দেবী পুজো করতে হবে কেন? এই দেবী পুজো করলে লক্ষ্মীদার আবার তোমাকে বাবা বলে রাখবে, লক্ষ্মীদার আবার আমাকে মা বলে রাখবে। মৃত লক্ষিন্দর আমায়, হ্যাঁ গো, পুনরায় আমাদের পিতা মাতা বলে ডাকবে, হ্যাঁ হ্যাঁ, বিনিময়ে আমাদের দেবী পুজো করতে হবে। হ্যাঁ, বলো সরকা, লক্ষিন্দরের জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। তাহলে একটিবার তুমি দেবী পুজো করো না গো। কোন দেবীর কথা বলছো সরকা? স্বামী, সে দেবীর নাম হচ্ছে চতুর্ভুজা, নইলে মা বড়
লক্ষিন্দরের প্রাণ ভিক্ষার জন্য তুমি রাক্ষসের পূজা করতে বলছো? তুমি আমার সরকা, নইলে এই মুহূর্তে তোমার জিহ্বা টেনে ছেড়ে কুকুর শিগালকে দিয়ে খাওয়াতাম। রাক্ষসী নাম উচ্চারণ করেছ মুখে, এই মুহূর্তে তুমি বাসর ঘর পরিত্যাগ করো। এই বাসর ঘর থেকে আমায় চলে যেতে হবে। একটি বার শুধু আমার লক্ষাইকে শেষবারের মতো আমায় দেখতে দাও না। আমি লক্ষাইয়ের সে মুখ দর্শন করে বাসর ঘর থেকে চলে যাব। যে পাপ মুক্তি রাক্ষসীর নাম উচ্চারণ করেছ, লক্ষিন্দরের বদন তুমি দর্শন করতে পারবে না, লক্ষিন্দরকে তুমি স্পর্শ করবে না। আর যদি আমার কথা অবাধ্য হয়ে লক্ষিন্দরকে তুমি যদি স্পর্শ করো, সূর্য উদিত হওয়ার আগে তুমি আমার মৃত মুখ দর্শন করবে। ওগো ভগবান, আমি কি কত শ্রবণ করলাম। এই মুহূর্তে যদি এই বাসর ঘর থেকে আমি পরিত্যাগ করে না চলে যাই, তাহলে নাকি আমার স্বামীর আমি মরা মুখে দর্শন করব। না না না, আমি আমার স্বামীর আমি কোনোদিনই মরা মুখ দর্শন করতে পারবো না। সেদিকে আমার দুই নয় যাবে, সেদিকে আমি লখাই লখাই বলে চলে যাব। ওই তো লখাই আমার সে মা বলে রাখছি। লখাই আয় না বাবা, একটি বাড়ি গর্ভধারিণী মার কাছে আয় না বাবা। সে বাড়ি বক্ষ সোদা বাড়ি করে দিয়ে বড় হয়েছিস, আমি তোকে আবার সুন্দর করে পেটে ভরে খাবো। লখাই এ লখাই, একটিবার আয় না রে লখাই। লখাই লখাই কোথায় চলে গেল? লখাই ওই তো লখাই যেন আমার সে মা বলে রাখছে। এই মুহূর্তে লখাইয়ের কাছে আমি ছুটে যাবো। লখাই দাঁড়া দাঁড়া, আমি যাবো। লখাই লখাই, আমি নিজে তাড়িয়ে দিলাম আমার সনকাকে। কেন জানো বৌমা? বাবা, সন্তান হারা মা তো সন্তান হারা পিয়াক ব্যথা থাকে একটু একটু করে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। সেও যদি লক্ষিন্দরের সঙ্গে এই বাসর ঘুরে প্রাণ ত্যাগ করে, কথায় বলে বৃদ্ধা বয়সে যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায়, তার মতো হতভাগ্য এই পৃথিবীর বুকে কেউ নাই। নারীর জীবন হয় রে মধুর, মনের মানুষ পেলে পুরুষেরও ভাঙ্গে কপাল। লক্ষ্মী ছেড়ে গেলে আমি যে তোমার শাশুড়ি মাকে হারাতে চাই না বৌমা। বৌমা, লক্ষিন্দরকে একটা নেশির জন্য তোমার হাতে তুলে দিয়েছিলাম, তোমাকে দোষারোপ করবো না বাবা, সব আমার ভাগ্যের দোষ। তাই এই মুহূর্তে তুমি লক্ষিন্দরকে আমার হাতে তুলে দাও। লক্ষিন্দরের সৎ কাজ করবার জন্য লক্ষিন্দরকে নিয়ে যাবো গুঞ্জরিয়ার মহাশ্মশানে। চন্দন কাষ্ঠ দিয়ে তার সোনার মতো অঙ্গ আমি পুড়ে ছাই করে দিতে চাই। ও শ্বশুরি বাবা গো, আমার স্বামী কেন পুরা বেনা আমার লক্ষিন্দরকে
দুঃখে দিনা মানে আমার মৃত স্বামীকে আমি ভিক্ষে দিন। কি করবে আমার মৃত লক্ষিন্দরকে নিয়ে? ওগো মৃত স্বামী বক্ষে নয় বাবা হাসিব সাগরে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে আমার মৃত স্বামীকে আমি বক্ষে লই আপনারা সাগর জলে ভাসতে ভাসতে যাবো সেই দেবপুরে। দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো আমি। কি অপরাধ করেছিলাম আমি তাদের কাছে যে আমার স্বামীকে তারা কেড়ে নিল আমার কাছ থেকে? মতিভ্রম হয়েছে তোমার, মতিভ্রম হয়েছে। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে লক্ষিন্দর সঙ্গে তোমার মতিভ্রম হয়েছে। একটা কথা জেনে রাখো বৌমা, একবার যদি কেউ প্রাণে মারা যায় সে আর কোনোদিনও প্রাণ ফিরে পায় না। বাবা দেখাতে পারবে কঠিন পৃথিবীর বুকে কোন সতী মায়ের সতী কন্যা নিজ প্রাণপতির প্রাণ রক্ষা করেছে? বাবা কেন পারে? পেরেছিল তো সে সতী সাবিত্রী। কি করে তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল গো? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা, সতী সাবিত্রীর কথা আমার অজানা নয়। নিজের সততার গুণে পেয়েছিল সম্মান, ধর্মরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে ফিরে পেয়েছিল সত্যবান। নিজে সেই কাজ করতে পারবে না বৌমা। কেন পারবো না বাবা? দেখে যাও বৌমা, আমার সন্তানের আমায় সৎ কাজ করতে দাও। আরো তোমার ছয়টা যা রয়েছে তাদের সঙ্গে তুমিও থাকবে আমার চম্পলার রাজ লক্ষ্মী হয়ে। না বাবা, তাহলে আমি যদি এই চম্পলায় থাকি, এই চম্পলা নগরের প্রজাবিন্দুরা আমায় কি বলবে জানেন বাবা? যারে বাড়ি যাব বাবা আমি তারে হব ভারী। পাড়ার লোকে বলবে বাবা কাঁচা তুলে দাড়ি। তখন আমি কি করে সহ্য করবো বলতে পারেন বাবা? বৌমা, আমি যে থাকতে পারবো না এই রাজপ্রাসাদ। তোমার সঙ্গে তোমার তর্ক যুদ্ধে যেন বারবার আমি পরাজিত হয়ে যাচ্ছি। বেশ, আমার লক্ষিন্দরকে তুমি যখন পেতেই চাইছো, শোনো, লক্ষিন্দর আমার কাছে মরে গেছে। লক্ষিন্দর আমার কাছে মূল্যহীন। সত্যই যদি আমার মৃত সন্তানকে তুমি পেতে চাও, এই মুহূর্তে তোমার অঙ্গে যত রয়েছে অষ্টলঙ্কার সমস্ত কিছু তোমায় খুলে দিয়ে যেতে হবে। বাবা হ্যাঁ, এই অলংকারগুলো খুলে দিলেই কি আমি আমার স্বামীকে নিয়ে যেতে পারবো? নিশ্চয়ই। তাই যদি হয়ে থাকে বাবা, আমিও কথা দিলাম এক এক করে সমস্ত অলংকার না হয়ে আমি আপনাকে খুলে দেব। ওই আমার লহ শ্বশুর বাগ ও কি বাবা এই
সমস্ত অলংকার আমি খুলে দিয়েছি, পরিধান করে থাকবার মতো অলংকার আমার কাছে আর নেই। বাবা, আমি অলংকার এগুলো চেয়েছিলাম, তুমি সমস্ত কিছু খুলে দিয়েছো। ওই অলংকার গুলো তোমার অঙ্গে যতক্ষণে ছিল তখন মনে হচ্ছিল আমার চম্পকনগরের রাজ লক্ষ্মী, আর অলংকার গুলো খুলে মনে হচ্ছে তুমি আমার চম্পকনগরের একজন পাগলিনী। বাবা, স্বামী হারা নারীরা পাগলিনী ছাড়া আর কি হতে পারে বলো? স্বামীকে হারিয়েছি, আমি তো নিজেই পাগলিনী সেজে গেছি বাবা। অলংকার খুলে ফেলেছ সত্য, কিন্তু তোমার অঙ্গে এখনো বহু মূল্যবান এক অলংকার রয়েছে। সত্যই যদি আমার লক্ষিন্দরকে পেতে চাও, খুলে দাও এই মুহূর্তে তোমার অঙ্গে লাল রঙের অগ্নিপাষ্টের শাড়ি। বাবা, আপনি এত পাষাণ হয়ে গেছেন, শুনেছি পাষাণে মাথা ঢুকলে নাকি পাষাণে গলে যায়, আর আজ আপনি এত পাষাণ হয়ে গেছেন যে শেষ পর্যন্ত আপনি আমার এই পরনের শাড়ির দিকে নজর দিয়েছেন। ভেবে নাও, একদিকে তোমার পনেরোর লাল রঙের অগ্নিপাষ্টের শাড়ি, অপর দিকে আমার লক্ষিন্দর। তুমি কি করবে তুমি ভেবে নাও বৌমা। বাবা, আপনি যে আমার এই পরনের শাড়ি খুলে নিতে চাইছেন, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে। বৌমা, আমি আপনার মেয়ে নই বলে কি আমার পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন বাবা? তুমি এতটাই খারাপ মনে করলে আমাকে? তুমি একটু আগে বললে না তুমি ভগবান দর্শনে যাবে, ভগবান দর্শনে গেলে এক মন এক চিত্তে অগ্রসর হতে হবে, নচেত ভগবান দর্শনে করতে পারবে না বৌমা। আর যতক্ষণ পর্যন্ত তোমার অঙ্গে লাল পরের অগ্নিপাষ্টের শাড়ি থাকবে, তুমি কখনো কখনো ভগবান দর্শন করতে পারবে না, কারণ লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। আমাদের সনাতন শাস্ত্রে মতে তুমি এখন বিধবা, যার জন্য তোমাকে দেবো একটা ধবল বস্ত্র, যেটা থাকবে শুধুমাত্র শান্তির প্রতীক। বিধবাদের মনে হয় এই শাড়ি পরিধান করতে নেই বাবা। না বৌমা, বেশ, আমি আপনাকে কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবার পূর্বে আপনার হস্তে আমি অগ্নিপষ্টের শাড়ি তুলে দিয়ে তবেই যাব। কিন্তু বৌমা, বাবা, সাগর জলে ভাসতে গেলে তুমি তো এইভাবে ভাসতে পারবে না। সাগর জলে ভাসতে গেলে তোমাকে কোনো কিছু অবলম্বন করতে হবে। তা সত্যি বাবা। তুমি কি অবলম্বন করে সাগর জলে আপনি আমায় পঞ্চম কদলীর বৃক্ষের মান্দাস তৈরি করে দিবেন আর সোলার মধ্যে। অসম্ভব! লক্ষিন্দর আমার কাছে মরে গেছে, লক্ষিন্দর আমার কাছে মূল্যহীন, কিন্তু লক্ষিন্দরের বিনিময়ে আমি তোমাকে কদলের বৃক্ষ দিতে পারবো না বৌমা, কারণ কদলের বৃক্ষ আমার কাছে বহু মূল্যবান। কেন জানো? কেন বাবা? একদিন গিয়েছিলাম বাণিজ্য করতে, বাণিজ্য করে অনেক ধনরত্ন লাভ করতে পেরেছিলাম। বাণিজ্য ফিরার পথে ওই কালীগঙ্গার জলে এক এক করে 14 ডিঙ্গার মধুকর অতলে তলে তলে যায়। নিজ ভেসেছিলাম ওই কালীগঙ্গার জলে, নিজ প্রাণ ভিক্ষার জন্য এই কঠিন পৃথিবীর মানুষকে বলেছিলাম, ওগো বাঁচাও, কে কোথায় আছো, আমায় বাঁচাও, আমার প্রাণ ভিক্ষে দাও। সেদিন আমার প্রাণ ভিক্ষে দেওয়ার জন্য কেউ ছুটে আসেনি, এসেছিল ওই ছোট্ট কদলের বৃক্ষ। বাবা, তাই আমার কাছে মৃত লক্ষিন্দর থেকেও কদলের বৃক্ষ বড় মূল্যবান। সত্যি যদি তুমি আমার কাছ থেকে কদল বৃক্ষ চাও, তোমাকে আমার কাছ থেকে কদল বৃক্ষ ক্রয় করে নিতে হবে, ভয় করে নিতে হবে, কিন্তু দেবার মতো মূল্য তো আমার কাছে নেই বাবা। আপনি আমায় কিছু সময় ভিক্ষে দেবেন, যেখান থেকে হোক না কেন কদলীর বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে আমি তুলে দেব। বৌমা, বেশ, সেই সময় ভিক্ষুটুকু আমি তোমাকে দিলাম। ওগো চন্দ্রা নগরের বাবা মায়েরা, আজকে আমি বড় বিপদে পড়েছি। এতদিন ছিলাম আমি রাজনন্দিনী, কিন্তু কি কপাল ছিল আমার, আজ সেজে গেছি আমি ভিখারিনী। স্বামীর জন্য ভিক্ষে করবো মা, আজ আমার এই বিপদের দিনে আমায় একটু করে পয়সা ভিক্ষে দাও না।
সকলে যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দাও মা, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ঠিক ফিরে পাবো। দয়া করে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন গো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। মাতা পিতা তোমরাই আমার অন্নদাতা, তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার অন্নদাতা। একটি করে পয়সা দিলে, একটি করে পয়সা দিলে স্বামী ফিরে পাইবা গো। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। গান গেছিলাম রাজনন্দিনী
সত্যি এই চম্পলা নগরের বাবা মায়েরা প্রত্যেকেই ভালো। আজ বিপদে পড়ে ভিক্ষে চেয়েছি বলে সকলে আমায় ভিক্ষে দিয়েছে। তাই ঠাকুরের কাছে আজ আমি কামনা করি, হে ঠাকুর, যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে দান করেছিল, বিপদের দিনে দান করেছে গো, সেই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো বিধবা না হয়, এই আমি কামনা করি ঠাকুর। বৌমা